নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আমি থাম্বনেল দিয়েছি, নতি স্বীকার করতেই হবে মুখ্যমন্ত্রীকে, কারণ বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। ৩রা সেপ্টেম্বর শহর কলকাতায় যা যা ঘটেছে ইতিমধ্যে তা সবাই জানেন আপনারা। আমি চর্বিত চর্বণ করব না, কিন্তু তার মধ্যে থেকে আমার কিছু টেক অ্যাওয়ে আছে। এক, বাইপাসে যে মানববন্ধনটা হয়েছে ওরকম স্বতঃস্ফূর্ত মানববন্ধন আমি সাম্প্রতিক অতীতে দেখিনি। রাজনৈতিক দলগুলো নানা সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করে, সেগুলো তাকে সংগঠিত। এই যে মানববন্ধন কর্মসূচি হলো, এতে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান যে ছিল, অংশগ্রহণকারীদের শরীরী ভাষায় সেটা বারবার ফুটে উঠেছিল। প্রত্যয়ী ভঙ্গিতে তারা বলছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে তারা পথে নেমেছেন, বৃথা সংশয় কাটিয়ে পথে নেমেছেন। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। নানা মতের, নানা স্রোতের মনোরথের ঠিকানা আমরা পাবই। এটা বড় টেকাবে। দেখুন, মানুষের প্রতিবাদ কি ভাষা নিতে পারে, যতদিন যাচ্ছে আমরা সেটা বুঝছি, এবং 14 তলা 13 তলাও সেটা বুঝছে। অকুপাই ওয়াল স্ট্রিটের ধাঁচে অকুপাই ফেয়ার্স লেন হলো 24 ঘন্টা। কলকাতা পুলিশ কমিশনার মাননীয় বিনীত গোয়েলের যদি সামান্যতম চক্ষু লজ্জা অবশিষ্ট থাকে, তিনি তার পদত্যাগপত্র নিজে পাঠিয়ে দিন। শিরদাঁড়া তাকে উপহার দিল 22 জন ছাত্র। ওটা লাইন আছে না, তফাৎ শুধু শিরদাঁড়ায়। আমার সঙ্গে আর একজনের তফাৎ কিন্তু শুধু শির দাঁড়ায়। আমার ক্ষেত্রে বললাম মানে এটা আমি রূপকে বললাম, একজনের সঙ্গে একজনের তফাৎ শুধু শির দাঁড়ায়। মাননীয় বিনীত গোয়েল সাহেব, আপনি পুলিশি ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন 14 তারিখের ঘটনা প্রবাহের জন্য, মানে আরজি করে যে ভ্যান্ডালিজম হলো, পুলিশ যেখানে আত্মরক্ষা করতে নার্সদের সাহায্য চাইলেন, বিনীত গোয়েল মেনে নিলেন পুলিশি ব্যর্থতা ছিল, কিন্তু নিজের কাজে তিনি সন্তুষ্ট, অর্থাৎ ফোর্সের ঘাড়ে দায় চাপিয়ে নিজেকে আড়াল রাখলেন। অর্থাৎ সিজারের পত্নীর মতো তিনি যে সবকিছুর ঊর্ধ্বে, সেই বার্তাটা দিতে চাইলেন, কিন্তু ববি বলবার নয়। আপনি যদি ফোর্সের নেতৃত্ব দেন, তাহলে ফোর্সের ব্যর্থতার, গোয়েন্দা বিভাগের ব্যর্থতার দায়ভার আপনাকে নিতে হবে। একজন নেতার এটাই হচ্ছে বিশেষ গুণ, এটাকেই নেতৃত্বের গুণ বলে। কিন্তু দুর্ভাগ্য গোয়েল সাহেব, আপনার মধ্যে দায় স্বীকারের সেই সদিচ্ছা দেখলাম না, বরঞ্চ আপনি দায়টা চাপিয়ে দিলেন আপনার গোয়েন্দা দপ্তর, তারা খবর পায়নি, পুলিশি ব্যর্থতার ঘাড়ে, এবং নিজেকে সবকিছুর ঊর্ধ্বে রাখলেন নির্বিকল্প। ওই যে যারা গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা, তারা বললেন তাদের অনেকগুলো প্রশ্ন ছিল, প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিনের অদল বদল, যে প্রশ্ন বারবারে ঘুরছে। কমিশনার তার মতো করে গোল গোল ব্যাখ্যা দিয়েছেন, মৌলিক প্রশ্নগুলোর উত্তর কিন্তু পাওয়া যায়নি, এবং তিনি বলেছেন নির্দেশ আসলেই তিনি পদত্যাগ করবেন। স্বেচ্ছায় করুন, তাহলে তো বুঝবো যে দায় স্বীকার করার ক্ষমতা এটা কিন্তু মানুষের থাকা উচিত। বিশেষত কলকাতা পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আপনি রয়েছেন, আপনি দায় স্বীকার করতে চাইছেন না। ওই মুখগুলোর কি ঔজ্জ্বল্য, কি দীপ্তি, লেখাপড়া করে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, দু চোখে স্বপ্ন, কেউ প্রতিষ্ঠিত ডাক্তার হতে চায়,
মানুষের জন্য কাজ করতে চায়, কেউ সরকারি ক্ষেত্রে যাবে, কেউ বেসরকারি ক্ষেত্রে যাবে, তাদের লালবাজার আপনার সঙ্গে দেখা করবে, আপনি গার্ডরেল তুলে দিলেন, বাহ, 22 ঘন্টা বসে রইল রাজপথে, তারপরে বরফ গড়ল, আপনি নিজে এগিয়ে আসতে পারলেন না সন্তান সম এই ছেলেমেয়েগুলোর সঙ্গে কথা বলতে? কিরকম মুখ পুড়লো, কিরকম শির দ্বারা উপহার পেলেন আপনি? এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তো আর দুষ্কৃতী নয়, ইট ছুড়বে না, পাথর ছুড়বে না, তারা গোলাপ ফুল নিয়ে গিয়েছিল, পারলেন না, আপনার ফোর্স তো পারল না। তাদের এই সংযমের ভাষাকে মর্যাদা দিতে তা না করে ব্যারিকেড তুললেন, দুর্গে পরিণত করলেন লালবাজারকে। এই তৎপরতা, এই পুলিশি নিরাপত্তা যদি 14 তারিখ আর্চিকরের সামনে থাকতো, সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হতো না। মাননীয় গোয়েল সাহেব, আপনি বলুন তো, সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছে, তাই কলকাতার অন্তর্গত এই সরকারি হসপিটাল মেডিকেল কলেজের নিরাপত্তার ভার সিআইএসএফ এর, এর পরেও আপনি মনে করেন যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন? Why don't you tender your resignation? একটা এক্সাম্পল স্থাপন করুন যে ব্যর্থতার দায়ভার নিয়ে আমি সরে গেলাম। প্রসূন মুখোপাধ্যায়কে রিজওয়ানুর কাণ্ডের পর 28 দিন বাদে সরতে হয়েছিল। বিনীত গোয়েল সাহেবও পদ থেকে সরবেন, আজ না হয় কাল। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন হয়তো বিনীত গোয়েলের ভাগ্য আপনাদের জানা হয়ে গেছে, তিনি পুলিশ কমিশনার কলকাতার আছেন কি নেই। আজ না হলে কাল বিনীত গোয়েলকে পদ থেকে সরতে হবে, কারণ আরজিকর কাণ্ডের মানে আরজিকরের ভ্যান্ডালিজম এর দায়ভার তিনি এড়াতে পারেন না। যেভাবে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিনের পরিবর্তনের কথা বলেছে, তার দায়ও কি আপনি এড়াতে পারেন? তুষার মেহতা সরাসরি অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বলুন, পারেন? আপনার ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করছেন, লাল বেগুনি পোশাক পরা মানুষদের আইডেন্টিটি কি সেটা আপনার পুলিশ যা বলছে আইএম এর বেঙ্গল চ্যাপ্টার তা অস্বীকার করছে। কেউ কেউ বলছে ছবি ক্রপ করে দেখানো হয়েছে। সামগ্রিকভাবে এন্টায়ার সিচুয়েশন হ্যাজ বিন মেসড আপ। দায়ভার নেবেন না? শুধু আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমের উপর দোষ চাপিয়ে দেবেন? ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামীর মতো বিশিষ্ট চিকিৎসকদের তলব করলেন। সমাজ মাধ্যমে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য নানা রকম নোটিশ পাঠানো হয়েছিল। আমরা প্রতিবাদ করব না, মানুষ প্রতিবাদ করবে না। হ্যাঁ, প্রতিবাদের নামে চরিত্র হনন, প্রতিবাদের নামে হতভাগিনীর পরিচয় প্রকাশ না, সমর্থনযোগ্য নয়, একেবারেই সমর্থনযোগ্য নয়। কুৎসা, হতভাগিনীর পরিচয় প্রকাশ নিন্দনীয়, আইনানুযায়ী ব্যবস্থা নিন। যারা আপনার সহকর্মী ইন্দিরা দেবীকে কুৎসিত ভাষায় সমাজ মাধ্যমে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তারা প্রতিবাদী নয়, তারা প্রতিবাদকে নষ্ট করতে চায়। যে আন্দোলনটা হলো অকুপাই ফিয়ার্স লেন, অকুপাই ওয়াল স্ট্রিটের ছায়া। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে 6-7 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন স্বতঃস্ফূর্ত, এ তো জনজাগরণ। দেখেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ, সাধারণ মানুষ বলছেন না ভাই, 6-7 দশকে এই প্রতিবাদ আমরা দেখিনি। এত স্বতঃস্ফূর্ত, এত অহিংস এবং একই সঙ্গে গণতান্ত্রিক। দ্বিধা, বাধা, কুণ্ঠা কাটিয়ে আমাদের সহনাগরিকরা পথে নেমেছে। বিধানসভায় 3রা সেপ্টেম্বর অপরাজিতা বিল পেশ হয়েছে, পাশ হয়ে যাবে। আইন হবে কিনা, রাজ্যপাল সই করবে কিনা, আমি ওর মধ্যে ঢুকতেই চাই না।
মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার ভার্বাল ডুয়েট আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের লজ্জা বলেছেন এবং তিনি কেন আইন এনেছেন, কোন কোন ধারা সংশোধন করেছেন, আরো কঠোর শাস্তি, জরিমানা ইত্যাদি। বিরোধী দলনেতা বলেছেন যে প্রমাণ লোপাটের চেষ্টা করা হলে ব্যবস্থা নিতে হবে, যারা পোস্টমর্টেম সঠিকভাবে হয় নজরদারি করতে হবে, এবং কাউকে সাক্ষ্য দিতে ডাকলে গুরুতর অসুস্থ ছাড়া তিনি সাক্ষ্য এড়াতে পারবেন না, এবং সমর্থন করেছেন দু একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিধানসভায় মুখ্যমন্ত্রী হাথরাস, উন্নাও অনেক ঘটনা বলেছেন, বিলকিস বানো। দেখুন, ধর্ষণ, যৌন নিগ্রহকে কেউ তো সমর্থন করে না। আমি বারবার করে বলছি এটা সামাজিক ব্যাধি, আপনারাও জানেন। মানুষের বিকৃত যৌন লালসার শিকার হন মেয়েরা। নির্ভয়া কাণ্ডে অপরাধীদের ফাঁসি হওয়ার পরেও কি ধর্ষণ কমেছে? যৌন অত্যাচার কমেছে? প্রতিদিনে যদি 90টা করে যৌন অপরাধ হয়, কোথায় কমলো? জাস্টিস ভার্মা কমিশন যে রিপোর্ট দিয়েছিল তাতে আপনার ফাঁসি দিলেই এই অপরাধ থামবে না, আর ফাঁসি আলটিমেট নয়। কারণ জাস্টিস ভাগবতী, যিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই বিষয়ের প্রায় প্রবাদ প্রতিম মানুষ, পোস্টকার্ডে একজন লিখে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে একটা অভিযোগ নিয়ে, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সেটা গ্রহণ করেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, PIL শব্দটা চালু হয় জুডিশিয়াল লেক্সিকনে। তিনি বলেছিলেন ডেথ সেন্টেন্স ডাজন্ট অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট অফ রেপ, এবং ফাঁসির সাজা পায় মূলত গরিব প্রান্তিক মানুষরা। বড় লোকেরা, প্রভাবশালীরা, তারা নামি দামি আইনজীবী নিয়োগ করে আইনের ফাঁক করে বেরিয়ে যায়। ধনঞ্জয় 2014 সালের অগাস্ট মাসে, এই 2004 সালের অগাস্ট মাসে ফাঁসি হয়েছিল। আমি ওর গ্রামে গেছি 20 বছর আগে। প্রান্তিক গরিব হতদরিদ্র পরিবারের ছেলেও, তার ফাঁসি নিয়ে বিস্তর বিতর্ক আছে। ধনঞ্জয়কে ফাঁসি কাটে চড়ানোর পর কি বন্ধ হয়েছে ধর্ষণ, যৌন নিগ্রহ? বারবার করে বলি, সার্বিক ঐক্যমত্য, যৌন শিক্ষা, বাড়ির ছেলেদের বাবা মার এইটা বোঝানো যে মেয়েরা অর্ধেক আকাশ, কাঁধে কাঁধ মিলিয়ে জীবন সংগ্রামে লড়তে হবে। সুযোগের উপর তোমারও যা অধিকার, একটি মেয়েরও তাই অধিকার, এবং ছোট বয়স থেকেই যৌন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এমন 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 কন্টেন্ট OTT প্ল্যাটফর্ম বলুন, মোবাইলে ঘুরে ফিরে বেড়ায়, সেই কন্টেন্টগুলোকে কেন নিয়ন্ত্রণ করা হবে না? শিল্পের স্বাধীনতার নাম দিয়ে স্বেচ্ছাচার তো চলতে পারে না। এটার জন্য ব্রড কনসেনসাস ইভলভ করা দরকার, সব স্টেক হোল্ডারদের রাখতে হবে। শুধু পাল্টে একটা আইন করলাম, করে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইলাম, আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাবার চেষ্টা করলাম, তাতে হবে না। সার্বিক কনসেনসাস ইভলভ করতে হবে সব স্টেক হোল্ডারকে সঙ্গে নিয়ে। শুধু ফাঁসি চাই একটা আইন এনে কেন্দ্রীয় আইনকে সংশোধন করলাম, কিছু অ্যামেন্ডমেন্ট নিলাম, তাতে হয় না। রাজ্য সরকার ফৌজদারি আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সেন্ট্রাল ল এবং স্টেট ল এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে সেন্ট্রাল ল প্রিভেল করে। এটাই সংবিধানে বলা আছে। 7 বারের সাংসদ, অনেক দপ্তরের মন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি জানেন না? নিশ্চয়ই জানেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এটা করেছেন এই বার্তাটা দিতে যে তিনি নারী সুরক্ষায় কতটা আন্তরিক। এই চাপানুতর চলবে, কারণ সবাই রাজনীতির কারবারি। এই প্রতিবেদন যেদিন দেখবেন সেদিন রাত 9টায় জুনিয়র ডাক্তাররা আবেদন জানিয়েছেন 1 ঘন্টার জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি নিয়ে পথে নামুন, বিচারের দাবিতে এবং সার্বিক স্বাস্থ্যক্ষেত্রে যে অবক্ষয় হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে করছে উঠুন, নামুন পথে। এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা।
পথে না নামলে রাস্তা তো পাবেন না। ওই কবে সুভাষ মুখোপাধ্যায় বলেছেন না, রাস্তায় রাস্তা দেখাবে, রাস্তায় আমাদের নামতে হবে, নান্য পন্থা, এছাড়া আর কোনো পথ নেই।